আমি শতবিশা। আমি পুষ্পিতা। আজ আমরা কথা বলবো ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয় নিয়ে। কি কি সুবিধা প্রদান করা হয় এটার মাধ্যমে? ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্রের মূল উদ্দেশ্যই হচ্ছে বাড়ি থেকে বাড়ি, দরজায় দরজায় যাতে সরকার অনুমোদিত যে সমস্ত চিকিৎসা সুবিধা সেটা যাতে বাড়িতে প্রত্যেকটি বাড়ির দরজায় দরজায় যাতে চিকিৎসা সুবিধে এবং এই যে ভ্যাকসিনেশনের যে ইমিউনিটি সেটা যেন প্রত্যেক ছাগল, প্রত্যেক গরু এবং প্রত্যেক পশুরা পায়। সেক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের প্রাণী সম্পদ আছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের যে গরুর সংখ্যা, এটা হচ্ছে ভারতবর্ষে সবচেয়ে বেশি। সেইখানে এই গরুর সংখ্যা এবং ছাগলের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, মৃত্যু হার কমছে। অনেক সময় যে সমস্ত জায়গায় কোনো রকম ডিজিজ আর কি সে সমস্ত ছড়াচ্ছে, সেইগুলোর পরিমাণ কমে গেছে। মানে তার প্রধান কারণ হচ্ছে চিকিৎসা এবং ভ্যাকসিনেশন, প্রপার ভ্যাকসিনেশন। এছাড়াও আমাদের পশুদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কৃমি। পরজীবী সম্পর্কে আমাদের সাধারণ মানুষের ধারণা অত্যন্ত কম। সেক্ষেত্রে প্রপারলি আমরা যদি ভ্যাকসিনেশনের আগে আমরা যদি কৃমির ট্যাবলেটগুলো ঠিকমতো খাওয়াই, তাহলে ভ্যাকসিনেশন ভালো কাজ করে। এবং কৃমির ট্যাবলেট খাওয়ানোর জন্য তাদের গ্রোথ, বিশেষ করে আমাদের যে সমস্ত উৎপাদনের জন্যই তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পশুদের পালন করা হয়, বিশেষ করে ডিম বা মাংস, হ্যাঁ, বা দুধ। এক্ষেত্রে এই কৃমির পরিমাণ যদি বা কৃমির আক্রমণের পরিমাণ যদি কম হয়, তাহলে এই সমস্ত গ্রোথ এবং প্রোডাকশন অনেক বেশি হয়। এই সমস্ত সঠিকভাবে রূপায়ণের জন্যই পশ্চিমবঙ্গ সরকার এই অনুমোদিত ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্রে এই সমস্ত কাজগুলো করে। শারীরিক সমস্যার জন্য এগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের কাছে যে সমস্ত শারীরিক সমস্যা এসেছে এবং বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে পরজীবী ঘটিত রোগ সবচেয়ে বেশি আমরা পেয়েছি। ক্ষেত্রে আমরা দেখেছি বার্ন ইনজুরি আমরা পেয়েছি এমার্জেন্সি ক্ষেত্রে, আবার গিল্ড পেয়েছি অনেক সময়। হ্যাঁ, অনেক সময় অতিরিক্ত দানা খাবার খাওয়ার জন্য পেট ফুলে যাওয়া একটা বিষয়, সেটাও পেয়েছি। হ্যাঁ, অনেক সময় ম্যাস্টাইটিস, প্রপার ম্যানেজমেন্ট না থাকার জন্য ম্যাস্টাইটিস অত্যন্ত বেশি এখানে পাওয়া যায়। সে সমস্ত কাজগুলো আমরা এখানে সে সমস্ত রোগ ধরে আমরা চিকিৎসা করি। এছাড়াও মিল্ক ফিভার খুব বেশি পরিমাণে দেখা যায় গরুর ক্ষেত্রে, তো খুব বেশি। জন্ম দেওয়ার পরেই মিল্ক ফিভার। আপনারা কোনো এলাকা কত ঘন ঘন পরিদর্শন করেন? আমাদের ক্ষেত্রে আমাদের মাসে 20টা দিন ক্যাম্প শিডিউল বানানো হয়, এবং এমন করেই বানানো হয় যাতে একটি ব্লকের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি জায়গায় আমরা যেতে পারি। তিনটারই কি হয়েছে? তিনটারই চোখের কোনাতে আঠা চোখ বন্ধ ছিল কি একদম? চোখ বন্ধ ছিল না, এই লেট হেলে গেছে। কাশি ছিল? কাশছে, এখন কি কাশছে না কমে রাত গেছে? কষ্ট হানে কাশছে।